ওয়েলকাম ফ্রেন্ডস, দ্য বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি শিবম। আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা জানেন যে 30 তারিখ এসএসসির পক্ষ থেকে কিন্তু একটি নোটিফিকেশন জারি করা হয়েছিল এসএলএসটির উপরে। তো সেক্ষেত্রে আপনারা সবাই হয়তো ফর্ম ফিল আপ করছেন, অনেকে অপেক্ষা করছেন পরবর্তীকালে ফর্ম ফিল আপ করার জন্য। তো আজকে বড়সড় ধাক্কা খেলো এসএসসি হাইকোর্টের পক্ষ থেকে। কি আপডেটটি উঠে আসছে সম্পূর্ণরূপে জানবো বন্ধুরা। তো যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে আপনাদের শিক্ষক নিয়োগ সহ আপনাদের শিক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো কি আপডেটটি এসছে এখানে কিন্তু সম্পূর্ণরূপে বলা হচ্ছে হাইকোর্টের পক্ষে। আপনারা ইতিমধ্যেই জানেন যে 30 তারিখে যে নোটিফিকেশানটি জারি করা হয়েছিল এসএসসির পক্ষ থেকে, সেখানে এসএলএসটি 2.0 যে নোটিফিকেশান বেরিয়েছে, সেখানে আপনারা জানেন যারা অযোগ্য প্রার্থীরা তাদেরকে চিহ্নিত করে তারা যে এই ফ্রেশ অ্যাপ্লিকেশানে অংশগ্রহণ করতে পারবে না, সেটা কিন্তু তাদের সেই লিস্ট প্রকাশিত হয়নি। এবং সেক্ষেত্রে হাইকোর্টে কিন্তু অনেক আবেদনকারীরা তারা আবেদন করেছেন এবং এই বিষয়টাকে আদালতের সামনে এনেছেন। তো সেই জায়গা থেকে আদালতের যে বিচারক তিনি কিন্তু জানিয়েছেন যে কেন যারা অযোগ্য তাদেরকে আবার ফ্রেশ রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে প্ররোচনা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তো সেক্ষেত্রে সেই আপডেটটি এসছে, যেখানে বারবার বলা হচ্ছে হোয়াই আর ট্রেন্টেড ক্যান্ডিডেট বিং অ্যালাউ টু রিঅ্যাপ্লাইড ডিসপাইট এসসিস অর্ডার। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, যেখানে কিন্তু আপনাদের সুপ্রিম কোর্ট থেকে সরাসরি বলে দেওয়া হয়েছিল যারা অযোগ্য তারা কিন্তু এই ফ্রেশ রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে না। তার জন্য এসএসসির যেটা উচিত ছিল যারা অযোগ্য তাদের একটি লিস্ট প্রকাশিত করা, কিন্তু সেই লিস্ট কিন্তু প্রকাশিত হয়নি এবং নোটিফিকেশানে কোথাও কিন্তু উল্লেখ নেই যে যারা অযোগ্য বা যারা অযোগ্য চিহ্নিত তারা অ্যাপ্লাই করতে পারবে না। তো সেই জায়গা থেকে কিন্তু হাইকোর্ট বারবার এই জায়গাটা তুলে ধরছে এবং সেক্ষেত্রে আজকে বলা যেতেই পারে যে বড়সড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার অথবা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকার জিজ্ঞাসা করেছেন যে সুপ্রিম কোর্টের বিপরীত নির্দেশ সত্ত্বেও 30 মে 2025 তারিখে রাজ্য কর্তৃক অবহিত একটি নতুন নিয়োগ প্রক্রিয়ার অধীনে কেন প্রার্থীদের পুনরায় আবেদন করার অনুমতি দেওয়া হচ্ছে। নগদ চাকরির জন্য চাকরি কেলেঙ্কারিতে দোষী ঘোষণা করা হয়েছিল, কেন তারা পুনরায় আবার এই ফ্রেশ রিক্রুটমেন্টে অংশগ্রহণ করছে? ন্যায্যই তো। তো যারা এসএলএসটিতে বর্তমানে অংশগ্রহণ করছে, যারা যোগ্য প্রার্থীরা, এখন তারা আন্দোলনরত। তো এছাড়া বিজ্ঞাপনটা এমনভাবে প্রকাশিত হয়েছে যেখানে আমরা বারবার লক্ষ্য করেছি যে নাম্বার ডিভিশন, সে নাম্বার ডিভিশনটা সম্পূর্ণরূপে পরিবর্তন করা হয়েছে। ডেমনস্ট্রেশনের জন্য দেওয়া হয়েছে 10 নাম্বার, তারপরে একাডেমিক স্কোরকে কমিয়ে দেওয়া হয়েছে। তো নানাবিধ আমরা কিন্তু সেই নোটিফিকেশানের মধ্যে নানাবিধ গলদও সবাই কিন্তু লক্ষ্য করেছেন। তো এর মধ্যে বিচারপতি সৌগত ভট্টাচার্যের অধীনে বা এজলাসে যখন এই মামলাটা ওঠে, তার মন্তব্য হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও কেন কলঙ্কিত প্রার্থীদের বা চিহ্নিত প্রার্থীদের অনুমতি দেওয়া হচ্ছে। ইসেমের বিজ্ঞপ্তিতে এই যারা দোষী প্রার্থীদের আবেদন করতে বাধা দেওয়ার কোনো স্পষ্ট বিধিকরণ নির্দেশ নেই। আমি লক্ষ্য করতে পারছি যে বিজ্ঞপ্তিতে কিছু ফাঁক ফোকর রয়েছে, কিন্তু ছুটি মঞ্জুর হওয়ায় আদালত হস্তক্ষেপ করছে না। অর্থাৎ আপনারা জানেন ইতিমধ্যে ছুটি চলছে। তো সেই জায়গা থেকে সুপ্রিম কোর্টের যেহেতু নির্দেশ রয়েছে যারা অযোগ্য তাদেরকে কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না, তা সত্ত্বেও সেই মর্মে সেই লিস্ট পাবলিশ না করে বা সেই মর্মে কোনো নির্দেশ জারি না করে কিন্তু নোটিফিকেশান জারি করা হয়েছে। তো সেই জিনিসটাও কিন্তু বলছে, যেখানে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলছে যেখানে কিন্তু ফাঁক ফোকর রয়েছে এই যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তার মধ্যে। এবং আপনি বলছেন কেন সুপ্রিম কোর্টের নির্দিষ্ট পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে কলঙ্কিত প্রার্থীদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে। যেহেতু এখানে পার্টিকুলারলি যেহেতু বলা নেই, তাহলে সেক্ষেত্রে যারা অযোগ্য প্রার্থীরা রয়েছে তারাও কিন্তু এই যে রিক্রুটমেন্ট প্রসিডিওর চলছে তাতে তারা অংশগ্রহণ করতে পারে। আবেদনকারীরা আদালতে দ্বারস্থ হন এবং রাজ্যের নিয়োগ বিজ্ঞপ্তির দিকে ইঙ্গিত করে বলেন যে সুপ্রিম কোর্ট কর্তৃক চাকরির যে বরখাস্ত করার প্রার্থীদের বর্তমান প্রক্রিয়ার অধীনে আবেদন করার ওপর কোনো নিষেধাজ্ঞা এতে কিন্তু দেওয়া নেই। বলা হয়েছে যে রাজ্যের বিজ্ঞপ্তিতে সর্বোচ্চ আদালতের আদেশে প্রতি মনোযোগ দেওয়া হয়নি, কারণ আগেই যেটা বলা হয়েছিল যে সুযোগটা দিতে নয় অযোগ্য ব্যক্তিদের, তাদের কিন্তু সেই সুযোগটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে।
রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে যে আইনজীবী যিনি রয়েছেন তিনি বলছেন দয়া করে কিছু রেকর্ড করবেন না। ডাইরেক্টলি এই কথাটি বলা হয়েছে, দয়া করে কিছু রেকর্ড করবেন না, আমরা যা কিছু করছি তা সুপ্রিম কোর্টের আদেশ মেনেই হয়েছে এবং এর বাইরে আর কিছুই নয়। এই বলে তারা কিন্তু আবার রাষ্ট্রপক্ষের যে আইনজীবী রয়েছে অর্থাৎ রাজ্য দপ্তরের পক্ষ থেকে তারা কিন্তু আবার স্থগিতাদেশ দিয়েছে। তারা বলছে আমাদের এই এক্সপ্লেনেশন দেওয়ার জন্য আবার আমাদের সুযোগ দেওয়া হোক। তো সেই হিসাবে যেহেতু সুপ্রিম কোর্টের এখন ছুটি মঞ্জুর হয়ে আছে, তো সেই দিক থেকে আমাদের আদালতের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে বা যেটা বলা হয়েছে পরে, এটা আমাকে কষ্ট দিচ্ছে। সুপ্রিম কোর্টে বলেছে যে কলঙ্কিত বা যারা অযোগ্য সেই সমস্ত প্রার্থীদের অনুমতি দেওয়া হবে না এই রিক্রুটমেন্টের প্রসেসে। কিন্তু রাজ্যের বিজ্ঞপ্তিতে এমন কোনো ইঙ্গিত কোথায়? সুপ্রিম কোর্টের সামনে এটি ব্যাখ্যা দাখিল করে সমস্যাটি সমাধান করতে হবে। তো এই বলে পরবর্তী তারিখ কিন্তু পর্যন্ত এই মামলাটা কিন্তু স্থগিত করে দেওয়া রয়েছে। কিন্তু বড়সড় যেটা ব্যাপার, যেটা জানাই যাচ্ছিল যে এই ইস্যুগুলো উঠবে, এরপরে আরও নানাবিধ হয়তো কেসগুলো হবে নাম্বারের ইস্যু নিয়ে, ডেমনস্ট্রেশন নিয়ে বা আলাদা যে সমস্ত বিষয়গুলো নিয়ে। এতে যে জটিলতার জায়গাটা তৈরি হচ্ছে যে সুপ্রিম কোর্ট অনুযায়ী যে নোটিফিকেশান জারি করার কথা ছিল সেই নোটিফিকেশান তো জারি হলো, কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটি হবে কবে? তো সেই জায়গাটা কিন্তু বিভিন্ন শিক্ষা মহলে সেই প্রশ্নটা উঠে আসছে। তো এক্ষেত্রে আরও আপনারা জানবেন যে বিভিন্ন যে ওয়েবসাইট মিডিয়ার মাধ্যমে যার মাধ্যমে এই অ্যাপ্লিকেশান প্রসিডিওরটা কমপ্লিটলি চলছে তার মধ্যেও নানাবিধ ত্রুটি দেখা দিচ্ছে। ঠিক আছে, একজন ব্যক্তি একের অধিক অ্যাপ্লিকেশান করার একটা সুযোগ থাকছে, পেমেন্টের অপশান থাকছে, সঙ্গে সঙ্গে অনেক সময় সার্ভার হ্যাং করছে। তো আরও নানাবিধ কিন্তু অবজেকশান কিন্তু ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে গিয়েও উঠছে। তো সেই প্রবলেমগুলো যাতে সলভ আউট হয়, যাতে সমস্ত পরীক্ষার্থীরা যারা অ্যাপ্লিকেশান করছেন, যারা যোগ্য শিক্ষক হওয়ার জন্য তারা এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করছেন, যাতে এই ব্যবস্থাটা তাড়াতাড়ি সুঠামভাবে একটা সুনির্দিষ্ট পাক বা সুনির্দিষ্টভাবে একটা দিক পাক, সেই আশাই করব। তো আপনাদের মতামত কি রয়েছে উক্ত বিষয়ের উপরে আপনারা অবশ্যই তা জানাবেন। হাইকোর্টের কাছে আজকে নতজানু হয়েছে বলা চলে রাজ্যের এসএসসি। তো দেখা যাক পরবর্তী স্থগিতাদেশের মধ্যে এজলাসে আরও কোনো রায় ওঠে কিনা, এবং তার আপডেট যদি কোনো আসে অবশ্যই আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসে যদি আপনাদের কোনো যদি অসুবিধা হয় বা কোনো জায়গায় আপনাদের যদি ফর্ম ফিল আপে যদি আপনাদের কোনো অসুবিধা হয়, তাহলে তার জন্য অবশ্যই আপনারা আই বাটনে যে আপনাদের একটা ভিডিও রয়েছে সেখানে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা দেখতে পারেন। কিন্তু অবশ্যই যেটা আপনাদের আমি আগেও শর্টস করে বলেছি যে অ্যাপ্লিকেশানটা করার সময় আপনাদের যে ফটোটা দেবেন, আপনারা অ্যাপ্লিকেশান করার সময় যে ফটোটা আপনারা দেবেন সেই জায়গায় ফটোর ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে এবং ফটোটার নিচে অবশ্যই আপনাদের একটা সেলফ অ্যাটেস্টেড সিগনেচার যেন ওখানে থাকে, বা আপনাদের যে সিগনেচারটা যেটা থাকে সেই সিগনেচারটা অবশ্যই সেখানে অ্যাড করে দিতে বলবেন। আপনারা যেখানে স্টুডিওতে যাবেন বা আপনারা যেখান থেকে ফটোটা প্রিন্ট আউট করে বের করছেন সেই জিনিসটা অবশ্যই আপনারা কিন্তু আগে থেকে বলে দেবেন। বন্ধুরা, আজকে টোটাল ভিডিওতে এই বিষয়বস্তুটা থাকলো। পরবর্তীকালে নতুন কোনো আপডেট এলে অবশ্যই আপনাদের সামনে রাখা হবে। তো অবশ্যই যারা নতুন আছেন অবশ্যই চ্যানেল নিজেকে প্রশ্ন করো, তুমি কি চাও শিক্ষক হতে, না তুমি খুঁজছো কেবলমাত্র একটা চাকরি? একজন শিক্ষক কেবলমাত্র ক্লাস নেন না, তিনি ভবিষ্যৎ গড়েন, তিনি সমাজ গড়েন, এক একটা ছাত্রের জীবনে আলো জ্বালান। হ্যাঁ, সিটেট ডিসেম্বর 2025-এর জন্য দ্য বাংলার নিয়ে এসছে দ্য ফাইটার ব্যাচ, এবং এই ফাইটার ব্যাচ হচ্ছে তোমাদের জীবনের লক্ষ্য পূরণের সেই স্ট্র্যাটেজি, সেই পথ যেখানে অভিজ্ঞ শিক্ষকরা তোমাদের প্রপার গাইডেন্সের মাধ্যমে পৌঁছে দেবে তোমাদের অভীষ্ট লক্ষ্যে, তোমাদের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে। এই ফাইটার ব্যাচের বিশেষত্ব কি রয়েছে? এই ফাইটার ব্যাচটি যেটা হতে চলেছে সম্পূর্ণ লাইভ ক্লাস, যেখানে তোমরা লাইভ ডাউট ক্লিয়ার করতে পারছো, সঙ্গে ওই লাইভ ক্লাস অ্যাটেম্প না করতে পারলে সেগুলো রেকর্ডিংয়ের ব্যবস্থা থাকছে, যেখানে তোমরা পেপার 1 এবং পেপার 2 এর ক্ষেত্রে সম্পূর্ণরূপে প্রিপারেশন নিতে পারছো, যেখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ তো মক টেস্ট থাকছে, সঙ্গে সঙ্গে ফুল লেন্থ মক টেস্টের মাধ্যমে তুমি কম্পিটিশনের কোন জায়গায় রয়েছো সেটা তোমরা বুঝতে পারবে। তো তোমরা যারা চাইছো সিটেটের এই ব্যাচে জয়েন করতে, তো নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো, এই কিউআর কোড স্ক্যান করে সরাসরি তোমরা ভর্তি হয়ে যাও। তো দেখা হবে তোমাদের নতুন জোশে, নতুনভাবে, নতুন স্ট্র্যাটেজিতে সিটেট লক্ষ্য পূরণের লড়াই, এবং যে লড়াই হবে বাংলার নেট সাথে।